আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কুয়েত প্রবাসী আজাদ শিকদার আমার সম্পর্কে মামা হয়। তো মামার সন্তান হয়েছে, সেই উপলক্ষে আমাদেরকে সুন্দর একটা পার্টির আয়োজন করতে বলা হয়। তো আমরা খাবার দাবারের জন্য অর্ডার দিয়েছিলাম কুয়েতের রাজধানী হোটেলে। তো রাজধানী হোটেলে গিয়ে আমরা খাবার দাবারগুলো সংগ্রহ করে তো আমরা উপরে চলে গেলাম। উপরে গিয়ে ট্যাক্সির জন্য আমরা অপেক্ষা করলাম। তো সেই ফাঁকে আমার খাবার দাবারের জন্য ওয়ান টাইম প্লেটগুলো ক্রয় করেই তারপরে দেখলাম যে জসিম ভাই ট্যাক্সিওয়ালাকে কল দিল এবং ট্যাক্সিওয়ালা চলে আসলো। চলে আসার পরে আমরা খাবার দাবারের হান্ডিটা ট্যাক্সিতে উঠিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল মালিয়া সাগর পাড়ে। গিয়ে দেখি এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর লোকেশন, আসলে মনোমুগ্ধকর। তো ওখানে গিয়ে দেখি যে আমার যে বন্ধু বান্ধব বড় ভাই বেরাদার অনেকেই আছে। তো ট্যাক্সিটা রেখে তাদের সাথে কথাবার্তা এবং খোঁজ গল্প শুরু করে দিলাম। এরপরে দেখলাম যে নিউটন, তো নিউটনের গাড়িতে আরো কিছু সামান আছে আজকের এই আয়োজনের জন্য। ওর সাথে গেলাম হলো গাড়ির মধ্যে গিয়ে দেখি বুরহানি, তারপরে তরমুজ, পানি, এরকম আরো অনেক খাবার দাবার ছিল। সেইগুলোকে সংগ্রহ করে আমরা চলে গেলাম আমাদের যে খাবার দাবার আয়োজন করা হয়েছে সেখানে। তো আমরা সবাই খোঁজ গল্প মেতে উঠলাম, মোজামেল ভাই, জাফর মামা, তারপরে লাভলু ভাই, তারপরে জুয়েল ভাই, সবাই মিলে গল্প সল্প করে তারপরে দেখলাম যে আমাদের জসিম ভাই খাবার দাবারের ব্যবস্থা করে ফেলছে। এইদিকে দীপু ভাই খুব সুন্দর একজন মনের মানুষ, বুরহানিগুলোকে সুন্দর করে রেডি করছে খাবার উপযোগী করে। তারপরে দেখলাম যে আমার আরেক বন্ধু নিউটন খুবই পরিশ্রম করতেছে আজকের এই আয়োজনের জন্য। সে ডিস্ট্রিবিউট করতেছিল বোরহানিগুলো, সবার মাঝে পৌঁছে দিচ্ছিল খাবারের জন্য। ধন্যবাদ প্রিয় বন্ধু নিউটনকে। খাবার দাবার শেষে আমি আর নিউটন আসলে যে খাবার দাবারের যে ময়লাগুলো আছে ময়লাগুলোকে পরিষ্কার করেই আমাদের তরমুজটা কাটা শুরু করে দিলাম এবং তরমুজ কাটার পরে ভাইরাল ডায়লগ যেটা আছে সেটা দিয়ে মজা করলাম, কিরে মধু মধু। সবাই একসাথে তরমুজ খেয়ে আজকের আয়োজনটা আমরা শেষ করলাম এবং এরপরে আমরা চলে গেলাম হলো কুয়েতের রাজধানী হোটেলে হান্ডিটা দেওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।